নমস্কার। আপনারা জানেন রথযাত্রাকে উপলক্ষ করে গত 14ই জুলাই আহ, চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি প্রেস কনফারেন্স হয় বৃহত্তর সনাতনী ঐক্য থেকে। এবং বৃহত্তর সনাতনী ঐক্যের সেই প্রেস কনফারেন্স পরবর্তী প্রচুর সাইবার বুলিং হচ্ছে, বিশেষ করে আমাকে নিয়ে বা এই সনাতনী ঐক্যের সাথে যারা যুক্ত আছে সেই সংগঠন, সেগুলো নিয়েও হচ্ছে। তাহলে একটা বিষয় যে ওখানে আপনি দেখেন যে এখানে কিন্তু তত্ত্বীয় বিষয় বলা হয়েছে। তা আমার ভালো লাগবে যে হিন্দু সোসাইটি যে তত্ত্বীয় বিষয়কে যে তত্ত্বীয় ভাবে যদি জবাব দেওয়া হয় তাহলে ঠিক আছে। আমরা দেখছি যে তত্ত্বীয় বিষয়কে তারা কখনোই ফেস করতে পারে না। তত্ত্বীয় বিষয়কে তারা কি করে, ব্যক্তি পর্যায়ে নামায় নিয়ে আসে এবং ব্যক্তি আক্রমণ করে। আমাদের ওই যে প্রেস কনফারেন্সটি, আসলে এটা কি কোনো সংগঠনের বিপক্ষে ছিল না? আমরা প্রেস কনফারেন্সে বলেছি আমরা তো কোনো সংগঠন, বিশেষ করে কোনো ইসকনের বিপক্ষে না। আমরা ইসকনের বিপক্ষে কেন করতে যাব? আমরা কি বলেছি? আমরা অনেকদিন যাবৎ আমরা বলে আসছি সেটা যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তার মুক্তির ব্যাপারে দুটি বিষয়, তার মুক্তির ব্যাপারে কথা বলতে হবে ইসকনকে, বিশেষ করে চট্টগ্রামের ইসকনকে, এবং তাকে যে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহার করতে হবে। এই বিষয়টি ধারাবাহিক ভাবে কিন্তু আমরা আমরা যদি বলি যে 14ই জুলাই রথযাত্রার আগে যে প্রেস কনফারেন্সটি সেটা কিন্তু হওয়াই ছিল। কারণ কি, আপনারা দেখেন যে চট্টগ্রাম প্রেস কনফারেন্সে যে আমরা যে সংগঠনের যে নেতৃবৃন্দ যারা ছিল তারা কিন্তু সবাই মোটামুটি ছিল 19শে জুন চট্টগ্রাম প্রেস ক্লাবে, এবং সেখান থেকেই কিন্তু বলা হয়েছে যে 48 ঘন্টার একটা সময় দেওয়া হয়েছিল চট্টগ্রামের পুণ্ডরীক ধাম প্রবর্তক এবং নন্দনকানন মন্দিরের ইসকনের যারা দায়িত্বে আছে তারা সহ, যে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী সহ, তাদের বলা হয়েছে যে আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। এবং চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে যে অবৈধভাবে, মানে সম্পূর্ণ, মানে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী নির্দোষ, তাকে যে মিথ্যা আরোপ করে তাকে যে বহিষ্কার করা হয়েছে সে বহিষ্কার আদেশটা প্রত্যাহার করবে। তাহলে আমরা সেই 19শে জুন দেওয়ার পরও আমি দেখলাম যে এই ইসকন নেতৃবৃন্দের তাদের অহংকার, তাদের ঘামান্ড, হিন্দিতে একটা শব্দ বলে আমি শব্দটাই ব্যবহার করছি, তাদের জন্য আমার মনে হয় প্রযোজ্য, এতটা মানে বেড়েছে যে তারা মনে করে যে তারা এটার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, আমাকেও বিভিন্ন ব্যক্তি দিয়ে ফোন দিয়েছে, কিন্তু তারা যে বলবে, ভাই তারা একটু বললেই হতো। আমরা কি চেয়েছি যে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা আর তার বিষয়ে কথা বলা, এটা বললে কি সমস্যা হইতো? কি এমন তাদের সমস্যাটা হইতো এই বিষয়টা বললে? তারা মনে করে যে তারা বিশাল কাঠামোগত এস্টাবলিশ একটা সংগঠন, তাদের অনেক কোটি কোটি টাকার তাদের প্রপার্টি আছে, তাদের অনেক টাকা পয়সা আছে। তা আমরা তো ওই দিন বলেছি যে ভাই আপনাদের টাকা পয়সা তো মানুষের কল্যাণে একটু আপনারা একটু পাশে থাকেন না। একদিন কোন একটা জায়গায় যে মানুষের একদিন একটু খিচুড়ির ডেক, তাও ডোনারদের থেকে ডোনেশন নিয়ে সেই খিচুড়ি খাওয়াচ্ছেন, একটু নিচে গিয়ে খিচুড়ি খাওয়ায় আসে, ওটা মানুষকে সাহায্য করা হয় না? সত্যি সত্যি করার তো অ্যাবিলিটি আছে। আপনাদের প্রচুর অর্থনৈতিক সাপোর্ট আছে, আপনাদের প্রচুর আইনগত সাপোর্ট দেওয়ার অ্যাবিলিটি আছে, এবং বর্তমানে এই সরকার আসার পরে প্রশাসনের সাথে আপনারা যে সম্পর্ক তৈরি করছেন, আপনারা চাইলে করতে পারেন, করতে পারেন না? কিন্তু সেগুলো কি আপনারা করছেন? করছেন না। তা আমরা আমরা যে বিষয়টা, যারা বলে যে হুট করে আপনারা কেন এটা করেছেন, যেমন আমাকে ঢাকা থেকে অনেক নেতৃবৃন্দরা ফোন দিছে, আমি বললাম যে হুট করে তো এটা হয় নাই, এটা একটা পর্যায়ক্রমে এসেছে। তাহলে আমরা তো সেই 19শে জুন থেকে 14ই জুলাই একটা দীর্ঘ সময়, সেই সময়টা, এবং আপনি 19শে জুনে আমরা যে কি বলেছি সেগুলো প্রায় মোটামুটি হিন্দু অনলাইন পোর্টাল গুলোতে দেখবেন সব নিউজ আকারে আসছে, আপনারা একটু একটু গুগল সার্চ করলে দেখতে পাবেন আমরা কি বলেছি। তাহলে আমরা তো দীর্ঘ সময় যাব তাদের আমরা সময় দিয়েছি, কমিউনিকেশন করার চেষ্টা করছি, কিন্তু তারা তাদের অহংকারে একেবারে ঢুকুঢুকু, যে তারা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর এই বিষয় নিয়ে তো কথা বলেই নাই, এবং তাকে তো বহিষ্কারাতে প্রত্যাহার করেই নাই। তারা কি করলো, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে বিভিন্ন সময় যারা অপদস্থ করেছে, আপনি দেখেন এই 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 বছরের রথযাত্রায় আপনি যদি প্রবর্তক অথবা নন্দনকানন তাদের যদি অতিথি তালিকা আপনি লক্ষ্য করেন, এর মধ্যে এমন ব্যক্তি আছে যারা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর সর্বোচ্চ ক্ষতি বা অনেক ক্ষতি করেছে। তাহলে তারা কি আসলে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে ধারণ করে? করে না। আপনি দেখুন যে এখানে আমি দেখলাম যে এই যে কি ঋষিকেশ নাম ধারণ করছে, এর নাম হলো হীরেন সরকার।
আমাদের 2 বছরের সিনিয়র হবে। তাহলে সে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে যত রকমের আপনি এটার পেছনে হয়তো আপনি জানেন যে তাকে বহিষ্কারের পেছনে নির্দেশ ছিল হয়তো উপরের থেকে আম, এই চট্টগ্রামের নন্দনকানন মন্দির, যেটা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আমাকে নিজে বলছে, কারণ তখনও তাকে যখন বহিষ্কার এগুলো করা হয়েছে ওই সময় তো সে জেলে যায় নাই। তাহলে কারা বহিষ্কার করছে সে নিজে বলছে, আমি জানি। এই নন্দনকাননের যারা এই পণ্ডিত গদাধর বা তার সাথে যারা যারা আছে, আজকে দেখলাম যে অনেক ব্যক্তিরা অনেক কথা বলছে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রের সাথে আপনাদের এই নন্দনকানন মন্দিরে হাত ছিল না, ছিল। কারণ আমি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর 24 সালে তাকে তারকে জন্য যে ডকুমেন্টারিটা বানাই, এই ডকুমেন্টারিটা বানাতে যে আমি আমার পুরো ঈদের ছুটিটা, ওই সময় ঈদের ছুটিটা কোরবানির ঈদের বোধহয় পুরো ঈদের 12 দিন ছুটি আমি আমি বাড়িতে যেতে পারিনি। এই ওনার ওনার জন্য যখন ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তখন আমি একটা ডকুমেন্টারি বানাই, রুখে দাও ষড়যন্ত্র। তাহলে কি না করছি এগুলো একদিন যদি কোনোদিন সময় আসে বলবো, যে আমি নিজে ইসকনের সাথে যুক্ত না হইলেও ইসকনের জন্য কি কি করছি, ইসকনের পাশে কিভাবে ছিলাম। আমি যদি মনে করি যে আমি অন্তত 100 যদি গালি দিলেও এই ইসকনিরা আমার ঋণ শোধ করতে পারবে না, কিন্তু এরা আমি দেখছি যে এরা কখনো কারো পা ধরতেও সময় লাগে না, গলা ধরতেও সময় লাগে না। এদের মধ্যে যে বিবেক, আমি মনে করি যে বিবেকের যথেষ্ট ঘাটতি আছে। যাক, আজকে আমি ভেবেছি যে কড়া কথা বলবো না, তারপর কড়া কথা চলে আসতেছে, আমি আমার কথাতে ফেরত যাই। যে আপনি দেখুন সেই কথাতে যে চিন্ময় এখানে যে গেস্ট হিসাবে যাদের নিয়ে আসছে তারা কারা, ঋষিকেশ। সেই ঋষিকেশ চিন্ময় প্রভুর কে তার তার নামের চরিত্রে কলঙ্ক দেওয়া, এবং সেই কলঙ্ক দেয়া এবং তার গ্রেপ্তারে পরে যে বিভিন্ন মিডিয়াতে যেভাবে সাক্ষাৎকার দিছে, কি না করছে এটা ইসকনের যে কোনো মানুষ জানে। এমনকি মিডিয়াতে আপনি গুগল সার্চ করলেও দেখতে পাবেন ও কি কি বলছে। সে চিন্ময় বাবুর নামে তার আজে বাজে কথা বলছে। তাহলে আমরা তো সেই হীরেন সরকারকে চিনি, কারণ হীরেন সরকার ছোট ভাই তেজেন সরকার আমাদের বন্ধু ছিল। তার চরিত্রটা, সে চিন্ময় বাবুকে চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছে, তার চরিত্রটা কত ভালো আমরা তো খুব ভালো জানি। আমি চাইবো যে তাহলে সেই হীরেন্দার মতন মানুষ, যে টাইপের মানুষ, এবং চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে যে কত রকমের ষড়যন্ত্র করছে তাকে এনে যখন আমরা দেখি যে গত 2-3 মাস আগে এখানে এখানে প্রবর্তকে সম্বোধনা দেওয়া হচ্ছে, আমি যদি দেখি যে তাকে এনে রথযাত্রায় গেস্ট করা হচ্ছে, এবং আর বহু মানুষ, আমার নাম না ধরি, মানে চোখটা খোলা রাখলেই বুঝতে পারবেন কোন ব্যক্তিরা, এবং অধিকাংশ অনেক মানুষের মধ্যে আছে যারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যথেষ্ট ক্ষতি করছে।